আপনি কি জানেন আপনার ফোনে ভাইরাস আছে? আর এই ভাইরাসগুলো আপনি কিভাবে ডিলিট করবেন, কিভাবে আপনার ফোনটি নিরাপত্তায় রাখবেন খুব সহজে খুব কম সময়ের ভিতরে আমি আপনাদেরকে মাত্র একটি সেটিংস করে দেখিয়ে দিচ্ছি। মাত্র একটি সেটিংস করলে আপনার ফোনটি কিন্তু একদমই নিরাপত্তা থাকবে। দেখুন, আমরা যখন মোবাইলটি ইউজ করি তখন কিন্তু আমাদের মোবাইলের যেগুলো ডাটা থাকে কিংবা ফাইলস থাকে সেই ফাইলসে কিন্তু বহুতগুলো ভাইরাস ঢুকিয়ে যায়। আর সেই ভাইরাসগুলো আপনি কিভাবে ডিলিট করবেন, কিভাবে আপনার ফোনটি নিরাপত্তায় রাখবেন খুব সহজে আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তারপরে কিন্তু আপনি খুব সহজভাবেই আপনি নিজেই আপনার মোবাইল থেকে ভাইরাসগুলো ডিলিট করতে পারবেন এবং কি আপনার ফোনটি নিরাপত্তায় রাখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনার ফোন থেকে আপনি নিজেই কিভাবে ভাইরাসগুলো ডিলিট করবেন, কিভাবে আপনার ফোনটি সুরক্ষিত রাখবেন, কিভাবে আপনার ফোন থেকে একদমই চিরদিনের জন্য ভাইরাসগুলো ডিলিট করবেন খুব সহজে খুব কম সময়ের ভিতরে আমি আপনাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমতে আমাদের মোবাইলটি থেকে সেটিংস বলে যে অ্যাপসটি থাকে সেই অ্যাপসটিতে চলে আসতে হবে। আসার পর এইরকম একটি ইন্টারফেস শো করে, দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের সেটিংস থাকে। এখান থেকে আমাদেরকে একটি মাত্র সেটিংস করতে হবে। সেই সেটিংসটা করলেই কিন্তু আমরা জাস্ট আমাদের মোবাইলটি সুরক্ষিত রাখতে পারবো এবং কি আমাদের মোবাইলটিতে যত ধরনের সমস্যায় থাকুক না কেন, যত ধরনের ভাইরাসই থাকুক না কেন সবগুলি কিন্তু একসাথে ডিলিট হয়ে যাবে। দেখুন, এখন আপনাদেরকে শর্টকাট দেখানোর জন্য এখন উপরে যে সার্চ আইকনটি আছে এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি সার্চ করব সিকিউরিটি স্ট্যাটাস, SECU সিকিউরিটি স্ট্যাটাস ST। দেখুন, সিকিউরিটি স্ট্যাটাস লেখার পরে কিন্তু এই প্রথমে যে অপশনটি চলে আসলো এই সিকিউরিটি স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে রিডাইরেক্ট করে আরও একটি নতুন পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে বিভিন্ন রকমের সেটিংস কিন্তু শো করবে। দেখুন, এখানে বিভিন্ন রকমের সেটিংস শো করবে। এখান থেকে কিন্তু আমাদেরকে মাত্র একটি সেটিংস করতে হবে। একটি সেটিংস করলেই কিন্তু আমাদের মোবাইল থেকে একদমই যেগুলো ভাইরাসে আক্রান্ত করেছে কিংবা যেগুলো ভাইরাস থাকে ফাইলসে সবগুলো ভাইরাসই কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখুন, এই সেটিংসটা করার জন্য আমাদেরকে আরও একটি অপশনে যেতে হবে। প্রথমে যে অপশনটি আছে গুগল প্লে প্রোটেক্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে আরও একটি পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে দেখুন, এখানে কিন্তু লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তার নিচে দেখুন স্ক্যান, এই অপশনটিতেই যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মেমোরি থেকে কিংবা স্টোরেজ থেকে যেগুলো ভাইরাস থাকে সবগুলো ভাইরাস কিন্তু অটোমেটিকলি ডিলিট করে দিবে এবং ডিলিট হয়ে যাবে। তো এখন জাস্ট এই স্ক্যানিং অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরেই এখানে দেখুন, এখানে কিন্তু চক্রির মতো ঘোরা শুরু করলো এবং কি কাজ শুরু হয়ে গেল। এখন দেখুন অলরেডি এখানে কিন্তু রাইট চিহ্ন উঠে গেল, তার মানে এখান থেকে ভাইরাসগুলো কিন্তু ডিলিট করে দিল। তো এইভাবে চাইলে কিন্তু আপনি এই সেটিংসটা করে জাস্ট আপনার মোবাইলটি সুরক্ষিত রাখতে পারবেন এবং ভাইরাসগুলো খুব সহজভাবে ডিলিট করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।